আব্দুল জাবেরের গুরুত্বপূর্ণ কিছু কথা আগে শুনবেন, পরে মন্তব্য করবেন। যে কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলা তো আমরা, এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে এখন চিন্তা করেন, সামনে নির্বাচন, এইটাকে বানচাল করার একটা পায়তারা। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে তারপর হেলমেট পরে তারপর এই রক্তাক্ত করা, গুলি করা, এগুলো যারা করেছে এরা কি আসলে দেশের ভালো চাইতেছে? এরা কি জাতির ভালো চাইতেছে? এরা কোনো ন্যায় বিচার হতে দেবে এই দেশে মনে করছেন? কখনোই না। এই দেশে আসলে কোনো ভালো মানুষের বাচ্চা বসবাস করার যোগ্য না। এইটা বাচ্চাদের জন্য বসবাস করার যোগ্য, বাচ্চাদের জন্য এটা বসবাস করার যোগ্য। এই দেশে কোনো ন্যায় বিচার আছে? এই দেশে কোনো ইনসাফ আছে? এই দেশে কোনো নীতি আছে, নিয়ম আছে, কানুন আছে? কিচ্ছু আছে? কিচ্ছুই নাই। যারা বড় বড় বাচ্চা তাদের জন্য মনে করে নিয়ম কানুন আছে, বাকি কাহুর জন্য কিছু নাই। সামনে যে নির্বাচন আছে এই কারণে এই সব পোলাপাইনের উপর অতর্কিত হামলা করে তারপর উস্কাই দিচ্ছে যাতে দেশের ভিতরে একটা অরাজকতা নাশকতার সৃষ্টি হয়, যাতে নির্বাচনটা শেষ হয়ে যায়। কিন্তু এইটা আমরা হতে দিব না, এইটা আমরা হতে দিব না। এই দেশে মানুষের বাচ্চারা যদি না থাকতে পারে তাহলে এই পশুর বাচ্চারাও থাকতে পারবে না। এইটাই হচ্ছে কথা। পশুর বাচ্চারা যেইভাবে মনে করেন খুবলে খাওয়ার একটা চিন্তা করতেছে, এইটা হতে দেওয়া যাবে না। যত রক্ত ঝরবে অত কথা বলবে, রক্ত ঝরায়ও না তোমরা। আর শান্ত হও, ভদ্র হও, সামাজিক হও, শিষ্টাচার শেখো, ভদ্রতা শেখো।